দিন থেকে সানলাইট এক্সেল তার লিকুইড বের করেছে না, সেদিন থেকে আমার ব্যবসায় যেন চাঁদি লেগে গিয়েছে। কারণ এখন সার্ফও বিক্রি হচ্ছে প্লাস লিকুইডও বিক্রি হচ্ছে। তার মানে ডবল লাভ। কিন্তু আমিও জানতাম না যে এই দুটো লিকুইডের মধ্যে পার্থক্য আছে। আমি তো সবাইকে যে যা চাইছে দিয়ে দিচ্ছি। আর সবাইও জিজ্ঞেস করছে না বা দেখে নিচ্ছে না। কিন্তু পরে জানলাম যে এই লিকুইডের মধ্যে পার্থক্য হচ্ছে এই নীল লিকুইডটা ওটা হচ্ছে টপ লোডের জন্য। আর এই লিকুইডটা পিঙ্ক কালার লিকুইডটা এটা হচ্ছে ফ্রন্ট লোডের জন্য। ফ্রন্ট লোডের মেশিনটা দেখতেই পাচ্ছেন যেখানে সামনে এরকম গোল থাকে সেটা হচ্ছে ফ্রন্ট লোড। মানে যেখানে সামনে দিয়ে ঢুকাতে হয়। আর টপ লোড হচ্ছে যেখানে আপনাকে ওপর দিয়ে ঢুকাতে হয়। অবশ্যই দুটোর মধ্যে আমি ফ্রন্ট লোড মেশিনটা দেখলাম একটু বেশি দামি এবং এটা খুব ভালো খুব। তা কিভাবে ব্যবহার করতে হবে, কটা লাগবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে লেখা আছে একটা কাটবেন এবং ওপরে মেশিনে দেবেন, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে? এখানেও তাই একটা কাটবেন, ওপরে মেশিনে দেবেন। ঠিক আছে? ২ বার করে তারপরে হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এভাবে তো বোঝা যায় না। আমি আপনাদের বলছি, আপনাদের যদি মিনিমাম ডেইলি ১৫ থেকে ২০ টার মতো কাপড় কাচার ব্যাপার থাকে, তাহলে পুরো একটা লেগে যাবে। সেক্ষেত্রে আপনি কিছুতেই কিছু করতে পারবেন না। একটা পুরো লেগেই যাবে। ১৫-২০ টার কম হলে সেক্ষেত্রে আপনি একটু পরিমাণ মতো কম দিতে পারেন। আর অনেকে যে ভুলটা করেন যে সরাসরি মেশিনে দিয়ে দেন তারপরে গুলিয়ে নেন না। হ্যাঁ, মেশিন নিজে তো করে নেবে কিন্তু যদি আপনি একটুখানি নাড়িয়ে দেন তাহলে সেটা খুব ভালো হয়। তবে হ্যাঁ, বালতিতে যদি করেন তাহলে অবশ্যই একটুখানি গরম জল নেবেন। ঠিক আছে? কারণ এই লিকুইড গুলো ঠান্ডা জলে তো মেশে ঠিকই। কিন্তু যদি একটু জলটা একটু ঈষদুষ্ণ গরম হয় না? তাহলে খুব ভালো মেশে। আর বিশেষত এই শীতকালে উলের যে জামাকাপড়গুলো আছে যেগুলো আপনারা ইজি দিয়ে কাচেন, সেই ইজির বদলে এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমার ইজির গন্ধটা বেশি ভালো লাগে যে মিষ্টি একটা গন্ধ থাকে ইজির। সার্ফ এক্সেল লিকুইডের গন্ধটা অতটা ভালো না যতটা আমি ইজির গন্ধতে পাচ্ছি। তো আপনারা যদি চান তো ইজিও ব্যবহার করে দেখতে পারেন বা সার্ফ এক্সেল ব্যবহার করে দেখতে পারেন যে কোনটা লাভ হচ্ছে। অবশ্যই সার্ফ এক্সেলের লিকুইডটাই বেশি সস্তায় পড়ছে আমি যেটা দেখলাম ইজি লিকুইডের তুলনায়। আরেকটা কথা, সার্ফ এক্সেল লিকুইড ব্যবহার করার পর আপনার জামা-কাপড়ে কিন্তু আর কমফোর্ট ব্যবহার করার দরকার পড়বে না। অনেকে সার্ফ দিয়ে কাচার পর কমফোর্ট ব্যবহার করেন সুন্দর গন্ধের জন্য। কিন্তু সার্ফ এক্সেল লিকুইডেরই দেখলাম একটা সুন্দর একটা ভালো গন্ধ আছে। তো এটার জন্য আর আপনাকে কমফোর্ট ব্যবহার করতে হবে না আলাদাভাবে। কমফোর্টের খরচটা বেশি হবে। কিন্তু যদি আপনি সার্ফে কাচেন তাহলে সার্ফে কাচার পরে কমফোর্ট ব্যবহার করবেন। কারণ সার্ফে কাচার পরেও জামা-কাপড়ে বেশিক্ষণ গন্ধ থাকে না। কিন্তু লিকুইডে কিন্তু সেই সমস্যা নেই। কি ধরনের কাপড় কাচবেন? আচ্ছা, এই লিকুইডগুলো আপনার প্রিমিয়াম কাপড় যেগুলো যেমন সিল্কের কাপড় বা নতুন কাপড় যেগুলো আপনি চান না সারবে। কারণ সার্ফে কাচলে একটা সমস্যা তো আপনি ফেস করেছেন যে রোঁয়া উঠে যায়। তো সুতোগুলো আস্তে, আস্তে পাতলা হয়ে যায়। এটা তো অবশ্যই। কারণ সার্ফ একটু হার্শ হয়। তো লিকুইডে কিন্তু অতটা সমস্যা হয় না। তো আপনার জামাকাপড়গুলো যদি আপনি লং লাস্টিং করতে চান তাহলে লিকুইড কিনতে হবে। অবশ্যই লিকুইডের খরচ আপনার বেশি পড়বে। কারণ আপনি যেখানে একটা ৳১০ সার্ফ কিনে আছে, সেই ৳১০ সার্ফ দিয়ে প্রায় আপনি ৩-৪ দিন চালিয়ে নিতে পারবেন। যদি ডেইলি ১৫ থেকে ২০ টা জামাকাপড় হয়। কিন্তু একটা লিকুইডই আপনার একদিনে চলে যাবে ১৫ থেকে ২০ টা। অবশ্যই লিকুইডের খরচ একটু বেশি হবে। কিন্তু লিকুইডের জামাকাপড়কে ক্ষতি করে না কম। আমরা নিজেও দেখেছি। তাই জন্য আমরা যে সমস্ত জামাকাপড় ডেইলি পরা হয়, ডেইলি কাচা হয় সেগুলোকে সার্ফ ব্যবহার করে কাচি। আর যে সমস্ত জামাকাপড়গুলো একটুখানি দামি, নতুন বা উলের জামাকাপড় বা সিল্কের শাড়ি, দামি, দামি শাল যেগুলো হয় সেগুলো কিন্তু লিকুইডে মানে ৩-৪ দিনে জমার পরে একবারে লিকুইডে চুবিয়ে দিই, ব্যাস তাহলেই হয়ে যায়। তো এই একটা ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও ছিল। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে করলে আমি অবশ্যই জানিয়ে দেব উত্তর। আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে আসছি। আজকের জন্য বিদায়।